আসসালামু আলাইকুম। আপনারা সবাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে চেনেন, ঠিক আছে? এই যে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের ঘর, অর্থাৎ এটা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি। নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি কোথায়? চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামে। আমি এখন আসি নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়িতে। আমি আসছি মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু উনি বাড়িতে নাই, তাই আসলে ওনার সাথে দেখা হলো না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসন থেকে ইলেকশন করছে। আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী ছিল মির্জা আব্বাস। তো এই আসনে মূলত ইলেকশন করার কথা ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদি, কিন্তু তাকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তার অবর্তমানে ওই আসন থেকে ইলেকশন করে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ওই ইলেকশনে প্রায় 55,000 ভোট পাইছে এবং মির্জা আব্বাস প্রায় 60,000 ভোট পাইছে 8 আসন থেকে। তবে একটা বিষয় এখানে লক্ষ্য করা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি মাত্র 2 থেকে 2.5 মাস বা 2 মাসও না, এর চেয়ে কম সময়ে রাজনীতি কইরা সে ভোট পাইছে 55,000। আর মির্জা আব্বাস, যার দীর্ঘ 30 বছরের কেরিয়ার, যিনি 30 বছর ধরে রাজনীতি করেন, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি একসময় মন্ত্রী ছিলেন, যিনি একটা ব্যাংকের মালিক, যার কোটি কোটি টাকা রয়েছে, তার 30 বছর এত কিছু থাকার পরেও তিনি পেয়েছেন মাত্র 60,000 ভোট। আর সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 55,000 ভোট। মাত্র 5,000 ভোটের ব্যবধানে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে ফেল করে। তবে এই যে মির্জা আব্বাস এত বছর রাজনীতি কইরা 60,000 ভোট পাইছে, আর মাত্র 2 থেকে 2.5 মাস রাজনীতি কইরা নাসিরউদ্দিন পাটোয়ারি 55,000 ভোট পাইছে, এতে কিন্তু মানে অন্যরকম একটা বিষয় আসলে আমরা বুঝতে পারি। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফেল করা হয়েছে। আমরা কিন্তু এটা অনেকটা ধরে নিতে পারি, ঠিক না? কারণ দেখেন যে মির্জা আব্বাস, তার যে আসন, তার নিজ যে কেন্দ্র, অর্থাৎ মির্জা আব্বাস যেখানে থাকে, যেখানে চলাফেরা করে, যে মানুষদের সাথে কথা বলে, উঠা বসা করে, সেই কেন্দ্রে মির্জা আব্বাস ফেল করছে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে, ঠিক না? তাহলে এবার চিন্তা করে দেখেন, আসলে ঘটনা কিন্তু অন্য লেভেলে চলছিল। আমার মনে হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে পাশ করেছিল, তাকে কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছিল। এটা কিন্তু অনেকেই বলতেছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও বলছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে ফেল করিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো নাসিরউদ্দিন পাটোয়ারি পাশ করুক বা ফেল করুক, বর্তমানে তার যে জনপ্রিয়তা, এটা আসলে একজন এমপি বা একজন মন্ত্রীরও ওই লেভেলে জনপ্রিয়তা নাই, ঠিক আছে? তো আমি মূলত নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছি, কিন্তু এসে দেখলাম যে উনি আসলে বাড়িতে নাই। উনি বাড়িতে আসছে, আবার চলে গেছে। তো এই যে এটাই হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি। আপনাদের একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে এই ঘরটা আমাদের ঘর। আমি এই ঘর নিয়ে আরও একটা ভিডিও বানাইছিলাম। তো অনেকেই বলতেছিলেন যে তাদের এই ঘরটা নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজি করে করছে বা দুর্নীতি করে করছে। না, আসলে তাদের এই ঘরটা অনেক আগের, অনেক পুরাতন ঘর, জাস্ট একটু রং করছে। আচ্ছা, আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে প্রধান ঘর। এরপরে এই দিকে হচ্ছে ওনাদের মানে রান্না করা ঘর আর কি, রান্না করা ঘর। এবং এই দিকে তাদের ওনাদের আর একটা ঘর রয়েছে, এটাতে কি আছে আমি জানি না। আর বাড়ির চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি। বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, যার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যায় বর্তমানে এমন অবস্থা যে তার সাথে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য মানুষের হুমড়ি খেয়ে লেগে থাকে, ঠিক আছে? তো দেখেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির বাড়ি, এই যে একদম শেষ পাতা দেখেন, ওই যে এটা পর্যন্ত, এটা পুকুর মূলত, হ্যাঁ, চারদিক দিয়ে কিন্তু একদম বেড়ি করে দেওয়া আছে। আর এটা হচ্ছে পুকুর, এটা হচ্ছে ওনাদের ঘাটলা। এটা বিশাল এরিয়া কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি। আপনাদেরকে চারপাশে দেখা একটু। তো এই যে এদিকে মূলত এখানে কিছু সবজি বাগান রয়েছে। আপনারা অলরেডি আমার ভিডিওতে দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি আমি অলরেডি আরও একবার ভিডিও করছিলাম, আপনারা দেখেন। এই যে এখানে কিছু সবজি বাগান টাগান রয়েছে, ওই সাইডে পুকুর হয়তো মাছ চাষ করে। এদিকে একটা টিনের ঘর রয়েছে, অর্থাৎ পুরো বাড়িটা কিন্তু মানে আলাদা, একদম আলাদা বাড়ি। অর্থাৎ তারা কিন্তু ওই যে অনেকের সাথে যে থাকে, মানে অনেক বড় বাড়িতে এই ধরনের কোনো বাড়ি না, মানে আলাদা পুরো বাড়ি। এদিকে কিন্তু বিশাল এরিয়া জুড়ে বিভিন্ন ফল টলের গাছ রয়েছে, আপনারা দেখেন। এই যে এটাই মূলত হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের বাড়ি। এটা হচ্ছে ওনাদের মেইন ঘর, প্রধান ঘর, ঠিক আছে? তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে দেখা করার জন্য আসলাম, দেখা করা হয় নাই। আমি এর আগে ওনাদের বাড়িতে আরও 2বার আসছি, দেখা হয় নাই। আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সাথে দেখা করার জন্য ঢাকা উত্তরা গেছিলাম, ধানমন্ডি গেছিলাম। আসলে এত ভিড় থাকে যে আসলে দেখা করার কোনো সুযোগই থাকে না। তো নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যদি আমার এই ভিডিওটা দেখেন, দয়া করে আমার সাথে একদিন দেখা করবেন বা আপনার সাথে দেখা করার জন্য সুযোগ করে দেবেন, ঠিক আছে? তো এই হলো মূলত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।